গাছ ওটা? গাছটাতে কত সুন্দর একটা ফুল ফুটে আছে। এক কাজ করি, ফুলটা ছিঁড়ে মায়ের জন্য নিয়ে যাই, মা খুশি হবে। শিল্পী, কি করছিস তুই? দেখছিস না গাছটাতে কত কাটা, তোর হাত কেটে যাবে। কিছুই হবে না, আমি সাবধানে ফুলটা ছিঁড়বো। এই ছিঁড়লাম, দেখেছিস আমার হাতে কোনো কাটা বিঁধেনি। অদ্ভুত, এর আগের বার যখন আমি ফুলটা ছিঁড়তে গিয়েছিলাম গাছের কাঁটাগুলো কেমন যেন আরো বড় বড় হয়ে গিয়েছিল। এবার তেমন কিছু হলো না। আচ্ছা, আমি ফুলটা নিয়ে বাড়ি গেলাম। তোর হাতে ওটা কি ফুল? দেখতে তো বেশ সুন্দর। আমি আগে কখনো এমন ফুল দেখিনি। নাম তো জানি না, ফুলটা দেখে ভালো লাগলো তাই তোমার জন্য তুলে নিয়ে এলাম। ফুলটা আমাকে দে, ভিজিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ তাজা থাকবে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে কোথায় গেল? তুমি কি তোমার ডালে ধরা ফুলটার কথা বলছো? কিছুক্ষণ আগে একটা মেয়ে এসে ফুলটা ছিঁড়ে নিয়ে গেছে। বলছো কি? মেয়েটা কোন দিকে গিয়েছে তুমি বলতে পারবে? আমি জানি তোমার মেয়ে কোথায়। সত্যি? তাহলে তুমি আমার একটু উপকার করবে, আমার বীজ নিয়ে ওই মেয়েটার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবে। কেন করবো আমি তোমার উপকার? না তুমি কোনো ফল দাও, আর না তো তোমার সারা শরীরে কাটা থাকার ফলে কোনো পশু পাখি তোমার ডালে শান্তিতে এক মুহূর্তের জন্য বসতে পারে। আমার সারা শরীরে সবসময় কাটা থাকে ফুলটাকে, মানে আমার মেয়েটাকে রক্ষা করার জন্য, যেন কেউ ওর ক্ষতি না করতে পারে। কিন্তু তবুও আজ আমার বেখেয়ালির কারণে আমার মেয়ে আমার থেকে আলাদা হয়ে গেছে। পাখি, তুমি ওর মেয়েকে আবার ওর কাছে আনার ব্যবস্থা করে দাও। এরপর থেকে কাটা গাছ তোমাকে ওর ডালে বসতে দেবে। গাছ যা বলছে আমি তাই করব, তুমি এবারের মতো আমার উপকার করো। ঠিক আছে, তাও তোমার বীজ। আমি বীজটা নিয়ে গিয়ে ওই মেয়েটার বাসায় ফেলে আসি। ফেলে রেখে এসেছো বীজটা? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। এখন কাটা গাছ কি করবে? আমি আমার বীজের সাহায্যে ওই মেয়েটার কাছে যাব এখন। Oh no!